হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রীময়ী, তোমাদের নতুন বন্ধু। আজ আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আসলে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি না, ভিডিওটা অনেক দিন আগেই বানানো হয়েছে, কিন্তু অক্ষয় তৃতীয়ার পর থেকে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও বানানো থাকা সত্ত্বেও আমি একদমই আপলোড করতে পারিনি। অক্ষয় তৃতীয়ায় কলকাতা গেলাম, বাবার বাড়িতে এনজয় করলাম, আমি, আমার বাবা, মা, বোন, ওখানে অনেক গেস্টরা এসেছিলো। তারপরে আমার ছোট্টবেলাকার বন্ধু, যারা আমরা ছোট থেকে বড় হয়েছি, একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেলেছি, ঘুরেছি, তাদের অধিকাংশ বলতে গেলে সবার সঙ্গেই তাদের ওখানে দেখা হয়েছে। তো সবার সঙ্গে ভিডিও বানানো সম্ভব হয়নি। একজনের সঙ্গে খুব সুন্দর ভিডিও তৈরি হয়েছে, বাকিদের সঙ্গে ফটো আছে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তাদের এখন ছানাপোনা হয়ে গেছে, আমরা নিজেরা এখন মা, মাসি, পিসি, এই সব কিছু আর কি হয়ে গেছি। তো ভীষণ ভালো লাগলো। একদম পুচকি, 1-1.5 মাসের বাচ্চা থেকে শুরু করে 5-6 বছর পর্যন্ত প্রত্যেকের আমাদের আর কি বাচ্চাদের আর কি বয়স হয়ে গেছে। তো খুব ভালো লাগলো, ভীষণ 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 মজা হলো। তারপরে বোনের বাড়ি গেছিলাম, বোনের জন্মদিন ছিল, বাবার অ্যানিভার্সারি ছিল, সেখানে আমরা একটা রিসর্টে সেলিব্রেট করলাম। তারপর আমার বোনের শ্বশুর বাড়িতেও সেলিব্রেশন হলো, একটার পর একটা ব্যাক টু ব্যাক কি চলছে। তো যার জন্য ভিডিও রেডি থাকা সত্ত্বেও আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারিনি, ভিডিও শেয়ার করতে পারিনি। আমার এত আনন্দের একটা মোমেন্ট, এত মজার একটা সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আমারও খুব খারাপ লাগছিলো, বহুদিন থেকে চেষ্টা করছিলাম, এবার আমি ভিডিওটা বানাবোই। তো চলে এলাম ভিডিওটা বানাতে। আর দেখো আমরা কীরকম মজা করেছি। এখন অক্ষয় তৃতীয়ার ভিডিওটাই পোস্ট করবো, তার কারণ হচ্ছে এখন যদি বোনের জন্মদিনের সেলিব্রেশনের ফটোগুলো পোস্ট করি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি চাই না এত বড় ভিডিও হয়ে যাক, তাহলে তোমাদের দেখার ইন্টারেস্ট থাকবে না, তোমাদের সঙ্গে আমার আনন্দের মুহূর্তটা শেয়ার করাটাই বৃথা হয়ে যাবে যদি কেউ তোমরা ভিডিওটাই দেখতে ইন্টারেস্টেড না থাকো। আর সামনে 21শে মে আমার আর আমার মেয়ের দুজনেরই ডান্স পারফরমেন্স আছে, প্রোগ্রাম রয়েছে। অ্যাকচুয়ালি আমার মেয়ের ডান্স ক্লাসের অ্যানুয়াল প্রোগ্রাম, তো সেখানে আমিও পারফর্ম করছি। ওখানে একটা র্যাম্প শো হচ্ছে, সেখানে আমি পারফর্ম করব, সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানেও রিহার্সালের জন্য প্রচণ্ড ব্যস্ততা, সংসারের কাজ, তার ফাঁকেও ওটা আমার মনের শান্তি, আমার ভালোবাসা, আমার ছোটোবেলার ভালোবাসা। আমি ভীষণ ভালোবাসি নাচ করতে। আমি পারফেক্ট নই, কিন্তু আমি ভালোবাসি। আমি প্রফেশনাল নই, কিন্তু আমি নিজের মতন করে যতটুকু পারি সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি। আমি যদি পারফেক্ট হতাম তাহলে আমি সেলিব্রিটি হয়ে যেতাম, তাই না? তো যাই হোক, তবে একটা কথা বলি, আমার মেয়ে ভীষণ রেগে যায়, কথাটা আমাকে বারবার বলে, মা তুমি কেন বলো না আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ আমিও বলছি, প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আসবো, আবারও আসবো আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে, অনেক মজা করতে, আমার লাইফের ছোট 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 আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমাদের সঙ্গে গল্প করতে। তো আপাতত অক্ষয় তৃতীয়ার কীভাবে আমরা আনন্দ করলাম, কীভাবে আমরা অক্ষয় তৃতীয়ার সবাই মিলে হই হই করে 24টি ঘন্টা কাটিয়ে আমি বাড়ি চলে আসলাম, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তারপরের দিন আমার মেয়ের স্কুল ছিল, তো আমি অক্ষয় তৃতীয়ার দিনই ফিরে চলে এসেছি। সবার আপত্তি থাকা সত্ত্বেও সবারও খুব খারাপ লেগেছে যে এইভাবে চলে আসছি, কিন্তু কিছু করার ছিল না। একজন এখন শত হোক একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার প্রায়োরিটি তো শ্বশুরবাড়ি থাকে, সংসার, শ্বশুরবাড়ি, মেয়ে, তার পড়াশোনা, সব কিছুই। তো যাই হোক, আমি চলে এসেছিলাম এবং আমার মেয়ের এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে। তো এখন আমরা ব্যস্ত ডান্স পারফরমেন্স নিয়ে। বাবা কী হারে রিহার্সাল চলছে, প্রচণ্ড প্রেশার। তার সঙ্গে আমাদের প্রিয় সোনাদা, তিনি আমাদের সবাইকে র্যাম্পে নিয়েছেন। আমরা ম্যারিড ওমেনরা র্যাম্প শোটা করছি, লতাজি আর না সবটা কেন বলে ফেলবো, পরে তোমাদের কাছে সবটা শেয়ার করব, চেষ্টা করবো সুন্দর করে ভিডিওটা রেডি করার। চলো আপাতত অক্ষয় তৃতীয়া এনজয় করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে কি করলে বেটার লাগবে, কি করতে হবে, বা তোমাদের কি বললে, তোমাদের কি প্রশ্ন রয়েছে, কি আমি বলতে পারি, কি আমি যেটুকু জানি
আমি সেটা নিশ্চয়ই তোমাদের জানাবো। হ্যালো গাইস, দেখো এখন এখানে পনির কাটা চলছে। কালকে অক্ষয় তৃতীয়ার রান্নার প্রিপারেশন। ইনি হলেন আমার ওয়ান অ্যান্ড অনলি ভগ্নিপথ, একমাত্র বোনের একমাত্র বোন। ইনি হচ্ছেন আমার একমাত্র বোন। ইনি কিন্তু মানে বাস্তবেই খুবই শান্ত। আমার জুড়ি মেলা ভার, পাবি না আমার মতন কাউকে পাবি না। ঠিক আছে, শুরু হয়েছে আমাদের মস্তি। আমরা চলে এসেছি বাপের বাড়ি। এই যে আমার মেয়ে চলে এসছে পনির খেতে কাঁচা কাঁচা। কালকে এটার রান্না হবে। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। পুজো শুরু হয়ে গেছে। আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। বাড়ি ভর্তি গেস্ট, সমস্ত কিছু রেডি। চলো তোমাদের দেখাই। আমার মা, এবার তোমাদের আরও কিছু মানুষের সঙ্গে আলাপ করাবো, যারা হচ্ছে আমার বাবার ঠাম্মা, সরি আমার বাবার মাসি অ্যাকচুয়ালি, আমাদের ঠাম্মা, আমাদের পিসি, তো আমার কাকা। চলো দেখাই। জানে সত্যদেব করিল মঙ্গল তবে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের। হ্যালো গাইস, চলে যাচ্ছি কলকাতা থেকে। হয়ে গেল অক্ষয় তৃতীয়া কাটানো, ওয়েট করছি বাসের জন্য।
মন খুব খারাপ, সবার মন খারাপ, আমারও মন খারাপ। কেন মন খারাপ? বাড়ি চলে যাচ্ছি।